আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে ঠান্ডা পড়ছে, শৈত্যপ্রবাহ চলতে আছে, আজকে 4-5 দিনের মতো হয়েছে। দিন যত যায় চিন্তা করি কি যে সামনের দিনটাই মনে হয় রোদ্দুর উঠবে, সামনের দিনে রোদ্দুরের মুখ দেখুন, কিন্তু না, দিন যত যায় অত বেশি পরিস্থিতি ঘোলাটে হয়, অত বেশি কুয়াশা পড়ে আর ঠান্ডাও বেশি পড়ে। আজকেও কিন্তু প্রচুর ঠান্ডা। এখন কিন্তু প্রায় মনে হয় 10:30টার মতো বাজে, তাই না? 10:30টার মতো বাজে, কিন্তু এখনো কোনো রৌদ্রের কোনো দেখা নাই। কালকেও সারাদিন এমন গেছে, রৌদ্রের কোনো দেখাই নেই। তো যাই হোক, এর মধ্যে পেট তো আর থাইমে থাকে না, খাবার দেওয়াই লাগে পেটেরে। আজকে আমি রান্নাবান্না করবো কি আপনাদের সাথে শেয়ার করবো। আর আগে আমি খোপটা সাজিয়ে নেই, দেই আসে ডিম পারছে কিনে। আসে যদি ডিম পেরে তাইলে আশের ডিম আজকে বুনো করবো, আগে খোপটা ছাড়ি। দেখো তো তোমার ক্যামেরায় ডিম পেরেছি কিনা। ও পারছে, দুইটা। হ্যাঁ মা, আমার হাসি ডিম পরে। আরে কুড়িটা তুমি দেখতে পারেন। এই যে ডিম আনছি, দুইটা পারছে। এন্ড এই দুইটা আর এই বয়লারের ডিম আছে, এই দুইটা মিলিয়ে সাইডে করে বুনবো। ছোট্ট ছোট্ট আলু, নতুন আলু আছে, নতুন আলু দিয়ে বুনো করবো। আর পোমা মাছ দিয়ে চাইছি কটা, পাশে এনে শাক দিবো, পুঁইশাক এর পাতা দিবো অনেক কটা। আজকে রান্না বান্না করবো। এই দেখতে থাকেন আমি কেমনি কি করি। এখন কটা পুঁইশাকের পাতা ছিঁড়ে নিবো, এবার রান্না বয় দিব। কারণ শীতকালে বেল লাগুর পাওয়া যায় না, যত তাড়াতাড়ি রান্ধি দেরি এগিয়ে যায়। তো কটা এখন পাতা পাঠিয়ে লই। কামড় দেব এদিকে। এটা সেদিন কি করে নিয়েছে, এই কতগুলো হয়েছে, একেবারে তন্ত্র নেই না। ছেলে নেবো তোমার কি কইছে জানো? কি? ওই যে পুইটা আর দেখিছো না, এই দেখে কমেন্ট করছে যে এই যে পুইর বিসি না খাইয়া তোমার মনে করছে সময় পাকবে না, ওই সময় ওই সময় রোদে শুকাইয়ে রাখি দিতে কইছে, ওই বীজগুলো আবার লাগান যাবে। হ্যাঁ তো করা যায়। বড় বড় পাতা ভিতরে এরা লাগকম কেমনে। বাকি যেগুলো আছে ওইগুলো আমরা করবো না। আচ্ছা, পাতা এই পেয়েছে বেটা, তুমি সেরো গিয়ে এদিকে এই পেশে পাতার নাই অভাব জান্নাত। এই দেখি যাও পাতার অভাব আছে এই পেশেও। এই দেখো এখানে পাতার অভাব আছে, সেরো বুঝি পাতার কোনো অভাব আছে বেটা। বাবা এও বরফ হয়ে রয়েছে, শীতে সব ঠান্ডা হয়ে যায় না। এখানে পানি পড়ছে, বড় বরফ জমে গেছে। এই তো পুঁইশাক পাইরে নিলাম, আর লাগবে না, অল্প করেই দিব, মাছের পাশে দিব, যেহেতু কতগুলো দিলে আবার ভালো লাগবে না। তেন পুঁইশাক লইয়ে যাই সব কুটতে কেটে রান্না বাওয়াই দিই।
সবকিছু কুটাকাটি শেষ, এখন রান্না বয় দিম চুলে ধরাইয়া। তা ঠান্ডার মধ্যে জান্নাত এসে রান্না বান্না শুরু করে দিতেছে। এই দোনো চুলে আগে তেল দিয়ে লই দুই কড়াইতে। এখন গরমে গরমে রান্না, এতক্ষণ ওই মাছ টাছ ধুইছে, তরকারি সব ধুয়ে এনেছে তো ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা লাগছে রে, অনেক ঠান্ডা লাগে। আর দুইটা সেও আগে আজকে যে অবস্থা আমারে বাবা, দেখেন আবহাওয়া কি দেখে নাই, এখনো রোদ্রের কোনো দেখা নাই। এই কড়াইটায় আলু ভাজি, এই যে ছোট্ট ছোট্ট নতুন আলু, নতুন আলু, এগুলো নিছি ডিম দিয়ে রানতে। ডিমের মতোই তো, ডিম পিছেই পাবা তারপর আলুর মধ্যে। এই কড়াইটায় আলু ভাজা শুরু করে দিই। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেই, একটু লবণ দিয়ে দেই। এই কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আগে ভাগাভাগি পর্ব সব করে দিলাম। বুঝবে না, বড়টাই কেমন মাছে নুন হলুদ মাখিয়ে নেই। ডিম ভাজা হয়ে গেছে, উঠেই নেই। মাছ ভাজা বই দিম। মাছও ভাজা হয়ে গেছে, আর উঠেই নেই। এই কড়াইতেই আমি মাছ রান্না বয় দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলা কষাই নিই, একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষাই নিই সুন্দর করে। মশলা কষাই হয়ে গেছে, আমি শাক দিয়ে দেই। পুঁইশাক দিয়ে পানি ছেড়িয়ে দিছে, পানি আর দেওয়া লাগবে না, এই পানিতেই এখন হয়ে যাবে। আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেই। পুঁইশাক হয়েছে যে পানি যেতে, যে কারণে এতে আর পানি দেওয়াও লাগে না, এমনি পানি বেরিয়ে যায়। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, কারণ আমি আলু উদয়ে নিই। এই কড়াইতে আমি ডিমগুলো বয় দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই জায়গায় আমি আদা, রসুন আর জিরে একলগে ব্লেন্ডার করে নিছি, এই মিশ্রণটা দিয়ে দেই। তিন চামচ দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা গেছে, আর আমি এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ।
কষাইয়ে নেই। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। মশলা কষানো হয়ে গেছে, ডিম আর আলু দিয়ে একটু ভুনে নেই। আলু দিয়ে দিলাম আগে, এবার ডিম দিয়ে দিলাম। আলু আর ডিম বোনা হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিম জলের লাগিয়ে। পানি দিয়ে দিলাম। মাছ হয়ে গেছে একেবারে পুরা পুরা করছি শাক দিয়ে, একটু ধনিয়া পাতা দিয়ে এবার নামাই নিব। আলু দিয়ে ডিম বুনো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। শীতে হইলো যে এই সব তরকারিতে ধনিয়া পাতা লাগবে, ধনিয়া পাতা না হইলে আমার চলে না। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম। তো আজকে সারাদিনই এই মেঘলা শৈত্যপ্রবাহ হইতে আছে, কালকে সকাল থেকে মানে এত অন্ধকার। ফজরে আজানের পর যে ফর্সা হয় তার থেকেও বেশি অন্ধকার এখন। হ্যাঁ, এই দুপুরবেলা দেখেন কি অন্ধকার বাহিরে, মানে এত কুয়াশা, এত শীত, যা বলার মতো না। তো আজকে কি রান্না বান্না হয়েছে তো দেখলেন, এই যে পুঁই শাক দিয়া পোমা মাছ, আর এই জায়গায় আছে এই যে ডিম রাপসান খাবে আজকে। ও রাপসান সব ডিম দেখছো কতগুলো ডিম, রাপসানকে সব ডিম। তাকে মাছ দিয়ে খাই, তারপর ডিম দিয়ে খাবো। মানে পুঁই শাক দিয়ে মাছ রান্না হয়েছে। রাফসানের আগে ডিম দেখ, তুমি কোনটা খাবা বাবু? এই বড়টা? রাপসান ডিম দিয়ে খাই আগে। রাফসান কই নেই, রাফসান বড়টা খাই। বড়টা কিন্তু মুরগির, ছোটটা হাঁসের। বড় ডিম দেই রাফসান রে দিলাম। হাতের পুঁই শাক না, পুঁই শাকটা অনেক মজা হয়েছে জান্নাত, বুঝছো? হাতের সব জিনিসই খাইতে অনেক মজা না? আর মাছ দিছি না, পাশে দিছি দিব। লাগাইয়ে পাড়াইয়ে নিজের হাতে যদি সব শাক সবজি খাওয়া যায়, সব অর্গানিক ভাবে খাওয়া যায়। মজা আছে। এই যে বাড়িতে আমরা টমেটো চারাটা লাগাইছি, সব কিন্তু সার ওষুধ ছাড়া। তোমার মা আজকে আলু একদম আস্তে আস্তে করে দিয়ে ডিম রান্না করছে, খুব সুন্দর হইবে খাইতে, মজা হইবে, খাইয়ে দাও। মাছ দিয়ে খাওয়া শেষ করলাম, এখন একটু নিতে আসি ডিমের তরকারি। আস্তে আস্তে আলু দিয়ে ডিম রান্না করছে জান্নাত। খাই দেও, এইটাও আরো মজা। এটা আরো মজা। আচ্ছা, যদি সত্যি না হয়েছে দেখতে হবে। আস্তে আস্তে আলু। খাও। আজকে বাহিরে তো অন্ধকার, অন্ধকার লেগে তো কিছু দেখাই যায় না। না বিড়ালটার কিছু দাও, বিড়ালটারে দাঁড়াও, ওই যে কাটা জুমাইতেছি ওর লেগে। এনাও মিনি মিনি, এই এই এই,
অনেকদিন পর ডিম বুনো দিয়ে খাইতেছি, ভালোই লাগতেছে। আস্ত আলু সেই না সেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।